জয়ী এই মুহূর্তে রেইডে, ফার্স্ট রেইড, লাস্ট ম্যাচ আজকের পঞ্চম দিনে। তাদের বিপরীতে দক্ষিণ কোরিয়া পয়েন্ট পেয়েছে, 3 পয়েন্ট অলরেডি তারা নিয়েছে প্রথম রেইড থেকে, বোনাস সহ 3টা পয়েন্ট। বেশ ক্ষিপ্রতা, দুজনের মাঝখানে বেরিয়ে গিয়েছিলেন কিন্তু শেষমেশ তাকে ব্লক করেছেন। লাস্ট দুটো রেইডে কিন্তু পয়েন্ট যায়নি শ্রীলঙ্কার, তাদের ইনফ্যাক্ট মালয়েশিয়ার রেড হরবিনজিৎ সিং, তার আক্রমণ একাধিকবার তিনি রেড করেছেন, দলের অন্যতম সেরা একজন সাকসেসফুল রেডার। নিঃসন্দেহে তারা যে কোনো একটা দল আজকে জিতবে, একটা দল হারবে সাউথ কোরিয়ার কোর্টে, এবং পূর্ণ 7 জন। এবারে অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, লেফট কর্নার। সাউথ কোরিয়ার জার্সি নাম্বারগুলো কিন্তু চমৎকার। এবারে কিন্তু ব্লক হয়েছে এবং ড্যাশ হয়েছে, রেডার আউট হয়ে যাবেন, মেবি হি ইজ আউট। এবং এই মুহূর্তে লাস্ট ম্যাচ চলছে প্রথমার্ধের, সুপার ট্যাকেল পয়েন্টের জন্য লড়াই 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 লড়াই। মনে হয় সুপার ট্যাকেলটা হয়ে যাবে, শক্ত ট্যাকেল, টাইট ট্যাকেল। নিয়মতান্ত্রিকভাবে ধরেননি, একটুখানি শক্তি প্রদর্শন করেছেন ডিফেন্ডার, এবং যে কারণে তাকে পানিশমেন্ট পেতে হচ্ছে, গ্রিন কার্ড দেখানো হয়েছে। ডিফেন্ডার ওয়াজ ওই জায়গাটায় তিনি যেভাবে ব্লক করেছেন সেটা নিয়ম বহির্ভূত ছিল কাবাডির আইনে। ও মাই গড, প্রায় হয়ে গিয়েছিল। এই মুহূর্তে স্ক্রিনে বাংলাদেশের কাবাডির প্রাণ যাকে বলা হচ্ছে, যিনি সেই হারিয়ে যাওয়া কাবাডি পুনর্জাগরণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, অতিরিক্ত আইজিপি, এবং তার আরও একটি বড় পরিচয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার। এবং আরও একবার পয়েন্টের জন্য ভালো ব্লক, যেখানে খুব একটা বড় ব্যবধান নেই। বোনাস পয়েন্টে নিয়েই একটা ভোঁ দৌড় নিজের কোর্টের দিকে। মালয়েশিয়া রেডার আউটসাইড ইনসাইড ডজ দেওয়ার চেষ্টা করছেন তিনি, এবং এই মুহূর্তে কিন্তু এবারে কিন্তু কট। সমর্থকদের করতালি, যেটা সর্বমহলে প্রশংসা করেছে, এবং আমরা ইতিমধ্যে মেসেজ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের স্পোর্টসের যিনি সবচেয়ে বড় একজন বিগ ফ্যান, শুধু নয় প্রধান পৃষ্ঠপোষক, তিনিও এই টুর্নামেন্ট টেকনিক্যাল বোর্ড ম্যাচ অফিসিয়ালদের, এবং সেই সাথে দুজনকে বিট অল আউট হয়ে গেল। 11টি দেশ এসছে অতিথি হিসেবে স্বাগতিক বাংলাদেশের সাথে 12টি দেশ অংশ নিচ্ছে, 2টি গ্রুপে বিভক্ত হয়ে। এই গ্রুপে যথারীতি বাংলাদেশ হ্যাট্রিক চ্যাম্পিয়ন টুর্নামেন্টের, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পক্ষে লাস্ট দুটো রেড কিন্তু ব্যর্থ হয়েছে তারা, বোনাস পয়েন্টের টার্গেট পা চালিয়েছেন এবং সেখানে তারা অবশ্যই সাকসেস। নাম্বার 12 উনচান জাং রেডার, মালয়েশিয়া দলের বাগাওয়াতি, তার রেড অনায়াসে পরাস্ত করেছেন। ডিফেন্ডারের ব্যর্থতা, বেশ উল্লাস খুদে দর্শকদের। এই মুহূর্তে একেবারে হ্যাচকাটানে নিয়ে চলে এসছে, নিজেদের কোর্টের বাইরে আছে। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, যাদের কল্যাণে জাতীয় এবং আন্তর্জাতিক খেলাগুলো একটা 2 পয়েন্টের পরিবর্তে 1টি পয়েন্ট মালয়েশিয়ার। এই মুহূর্তে এই যে অল আউট করবার একটা সুযোগ দক্ষিণ কোরিয়াকে মালয়েশিয়ার জন্য। 29-25, 4 পয়েন্টের লিড। দেখা যাক লাস্ট রেড। সুপার ট্যাকল পয়েন্টের একটা হাতছানি দক্ষিণ কোরিয়ার সামনে, দুজন ডিফেন্সে, রেডার
ধরেছেন, ও জোড়া পায় ব্লক, আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের বাইরে যাচ্ছেন দেখুন। এবং যখনই ক্যাচ করলেন সাথে সাথে ওখানেই জন লিম একেবারে পাওয়ার খাটিয়ে চলে এসছেন। দক্ষিণ কোরিয়ার 31 পেরিয়ে 33, মালয়েশিয়া 24। এই মুহূর্তে রেডে পরাস্ত মালয়েশিয়া, ব্লকিং পয়েন্ট দক্ষিণ কোরিয়ার। দারুণ উজ্জীবিত তাদের খেলোয়াড় এবং তাদের সাপোর্টাররা। ম্যাচটা শেষ হতে আদার পয়েন্ট, একের পর এক পয়েন্ট নিচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামীকালকে ষষ্ঠ দিনের 4টা ম্যাচ মন প্রাণ ভরে উপভোগ করবেন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024 সফলতম আয়োজনের নেতৃত্বে শেষ 1টা মিনিটের খেলা এবং আনুষ্ঠানিকতা ছাড়া এখানে প্রাপ্তি কিছুই নেই। 26-38, 12 পয়েন্টের লিড ঘুচিয়ে নেওয়াটা সো টাফ। সুতরাং এই ম্যাচ জিততে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, তাদের প্রথম জয়ের সুবাতাস, যেটা এখন সময়ের ব্যাপার মাত্র। এবং রেফারি সর্বশেষ বাঁশি বাজার মধ্য দিয়ে তাদের উদযাপনটা আমরা দেখব। আগে 3 ম্যাচে শুধুই পরাজয় ছিল দুটো দলেরই, তবে এই ম্যাচে জেতার সুবাদে 4র্থ ম্যাচে প্রথম জয় পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। তবে 4র্থ পরাজয়, যেটা এখন সময়ের ব্যাপার মাত্র। মালয়েশিয়া বারবার পা চালাচ্ছেন ডেঞ্জার জোনে ঢুকে, একটা বোনাস পয়েন্ট 28, দক্ষিণ কোরিয়া 38, এবং সেই সাথে ম্যাচ শেষ হয়ে গেল। প্রথম জয় 38-28 পয়েন্টের ব্যবধানে।